আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন M025F, এটি স্যামসাং ব্র্যান্ডের একটি ফোন M02। এই ফোনটির বর্তমান সমস্যা হচ্ছে ফোনটি একদম ডেড অবস্থায় আছে, মানে ফোনটি চালু হয় না। কাস্টমারের কথা অনুযায়ী ফোনটি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। তো এই ফোনটি আমরা প্রথমেই যে স্টেপটা ফলো করব সেটা হচ্ছে আমাদের 6 ফুট চার্জারে অর্থাৎ চার্জারে চার্জে লাগাবো, দেখবো যে কত এম্পিয়ার নেই। তো এখানে আমরা 1 নম্বরে লাগাইছি, দেখেন কোনো প্রকার এম্পিয়ার কিন্তু নিচ্ছে না, কোনো প্রকার এম্পিয়ার নিচ্ছে না। তো আমরা ব্যাটারিটা ডিসকানেক্ট করে আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আমরা ব্যাটারিটা আবার খুললাম, খুলে আবারও কানেক্ট দিলাম। কানেক্ট করার পরও কিন্তু এখানে কোনো প্রকার এম্পিয়ার নিচ্ছে না। তো এই এম্পিয়ার যে নিচ্ছে না, এটা অনেক জায়গা থেকে সমস্যা হয়, তো এটা স্টেপ বাই স্টেপ চেক করে সমাধান করতে হবে। তো এই পর্যায়ে আমরা চেক দিব হচ্ছে ফোনের যে ব্যাটারিটি রয়েছে, ব্যাটারিতে চার্জ আছে কিনা, পর্যাপ্ত চার্জ আছে কিনা। তো এটি কাজ করছে আমাদের একজন ছাত্র। তো উনি আজকে সম্পূর্ণ কাজটি করে আপনাদেরকে দেখাবে। এই পর্যায়ে আমরা ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কিনা সেটা দেখব। তার জন্য আমরা ডিজিটাল মাল্টিমিটারকে DC 20 ভোল্টে সেট রেখে আমরা ব্যাটারি কানেক্টরে পরিমাপ করে দেখার চেষ্টা করব যে 3.7 ভোল্টেজের উপরে আছে কিনা। অর্থাৎ আমরা যেটা জানি যে একটি অ্যান্ড্রয়েড ফোন সর্বনিম্ন 3.7 থাকলে ওই ফোনটি চালু হওয়ার কথা বা চার্জিং আইকন শো করার কথা। তো এই ব্যাটারিতে আমরা পাচ্ছি হচ্ছে 3.7 ভোল্টেজের উপরে, 3.7। তো পর্যাপ্ত পরিমাণ চার্জ কিন্তু এটাতে আছে। এই চার্জে যদি মোবাইল সার্কিটে আদার্স কোনো সমস্যা না থাকতো তাহলে কিন্তু চালু হওয়ার কথা অথবা চার্জিং আইকন দেখানোর কথা। তো চালু হচ্ছে না, চার্জিং আইকনও দেখাচ্ছে না বা কোনো প্রকার এম্পিয়ার নিচ্ছে না। এই পর্যায়ে আমরা যেটা দেখবো মোবাইল সার্কিটটি শর্ট আছে কিনা। তো প্রথম পর্যায়ে আমরা ব্যাটারি কানেক্টরে চেক করে দেখবো। আমরা এই প্রান্তে বিপ দিচ্ছে আর এই প্রান্তে হচ্ছে আমরা জিআর ভ্যালু পাচ্ছি। তার মানে এই পর্যায়ে আমরা যেটা বুঝতে পারলাম আমাদের ব্যাটারি কানেক্টরে, মোবাইল সার্কিটের ব্যাটারি কানেক্টরে কোনো প্রকার শর্ট সার্কিট নেই। তো তারপরে যেটা চেক করতে হবে, অর্থাৎ বিবেট লাইনে চেক দিলাম আমরা। এই পর্যায়ে আমাদের চেক দিতে হবে যে বিপিএস লাইনে, মোবাইলটির বিপিএস লাইনে কোনো প্রকার শর্ট আছে কিনা। কারণ মোবাইল যদি শর্ট সার্কিট থাকে, ব্যাটারিতে ভোল্টেজ থাকার পরও কিন্তু সেট চালু হবে না অথবা চার্জিং আইকন শো করবে না বা কোনো প্রকার এম্পিয়ারও মাঝে মধ্যে নেয় না যদি মোবাইল শর্ট সার্কিট থাকে। তো এই পর্যায়ে আমরা বিপিএস লাইনে, অর্থাৎ বিপিএস চার্জিং এসির পাশে যে বিপিএস কয়েল, সুইচিং কয়েল, ওই কয়েলে আমরা বিপিএস লাইন শর্ট আছে কিনা ওটা পরিমাপ করতে পারবো। তো এখানে আমরা কয়েলে স্পর্শ করে দেখলাম, কয়েলে দুই প্রান্তে জিআর ভ্যালু পাচ্ছি। যদি শর্ট থাকতো তাহলে কিন্তু কন্টিনিউটি আসতো মিটারে, অর্থাৎ বিপ দিত। তো কয়েলের দুই প্রান্তে কিন্তু আমরা জিআর ভ্যালু পাচ্ছি। তো এটা দেখে বুঝতে পারলাম, এই জিআর ভ্যালু দেখে বুঝতে পারলাম যে আমাদের বিপিএস লাইনে কোনো প্রকার শর্ট নাই। অর্থাৎ আমাদের ফোনটিতে প্রাইমারি লাইনে কোনো প্রকার শর্ট আমরা কিন্তু মিটার দিয়ে পাই নাই। তো এই পর্যায়ে আমাদেরকে যেটা দেখতে হবে আমাদের ভোল্টেজ গুলা ঠিক আছে কিনা। হ্যাঁ, কারণ চার্জিং পুট খারাপ থাকলেও কিন্তু চার্জিং এম্পিয়ারও নেবে না বা চার্জ হবে না। তো আমাদের ভোল্টেজ গুলা ঠিক আছে কিনা এগুলো একটু চেক দিয়ে শিওর হয়ে নিব আমাদের চার্জিং পোর্ট বা বিপিএস লাইনের ভোল্টেজ বা চার্জিং এসি ঠিকঠাক আছে কিনা, এগুলো আমরা একটু চেক দিব। আমরা সেম ভাবে মিটারকে আবারও DC 20 ভোল্টে নিয়ে গেলাম, কারণ আমরা যেহেতু চার্জার কানেক্ট করে পরিমাপ করব ভোল্টেজ গুলা, তো আমাদের চার্জার কানেক্ট থাকতে হবে, মিটার DC 20 ভোল্টে থাকতে হবে। এখানে প্রথমে আমরা বিবাস লাইনে ভোল্টেজ চেক দিলাম, আমাদের 5 ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে আমাদের কেবলও ঠিক আছে, প্লাস হচ্ছে চার্জিং পোর্ট, লজিক বা ফ্লাক্স রেবন বা বিটুবি রেবন যেটা আছে, এই রেবন দিয়ে আমাদের লাইনটা উপরে আসছে। এবার আমাদের চেক করতে হবে আমাদের যে বিপিএস ভোল্টেজ সেটা তৈরি হচ্ছে কিনা। তো আমরা সেম ভাবে কয়েলে ভোল্টেজটা চেক করব। তো এখানে দেখতে পাচ্ছি বিপিএস ভোল্টেজ 3.8 ভোল্টেজ তৈরি হচ্ছে, বা আমরা যেটা জানি যে বিপিএস লাইনে 3.7 থেকে 4.2 পরিমাণ ভোল্টেজ থাকে। তো আমাদের ভোল্টেজ কিন্তু ঠিক আছে। তার মানে আমরা মোটামুটি শিওর যে আমাদের চার্জিং পোর্ট অথবা চার্জিং আইসি থেকে এই ফোনটার যে বর্তমান ডেড কন্ডিশন যে অবস্থাটা বা 0.0 এম্পিয়ার, এই সমস্যাটা কিন্তু চার্জিং আইসি রিলেটেড না বা চার্জিং পোর্ট থেকে না বা ব্যাটারি থেকেও না। এই চেকগুলো আমরা এখন করলাম। তো এই পর্যায়ে আমরা একটু চেক দিব আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে যে চালু হয় কিনা। হ্যাঁ, চালু হয় কিনা, অথবা অনেক সময় দেখা যায় যে ব্যাটারি দিয়ে চালু হয় না, ব্যাটারি খারাপ থাকলে। তো ব্যাটারি তো ভালো ছিল, তারপর আমরা একটু, যদিও আমরা জানি যে ফোনটি পাওয়ার সাপ্লাই দিয়েও চালু হবে না, তারপরও আমরা একটু চেক দিব যে এম্পিয়ারটা কত নেয়। হ্যাঁ, কারেন্ট কতটুকু খরচ হয়, ওই কারেন্টের উপর ভিত্তি করে, এম্পিয়ারের উপর ভিত্তি করে আমরা একটা মানে সমাধানে যাব, বা আমাদের ফোনটার যে সেকশন, মানে কোন সেকশনটাকে টার্গেট করব বা কোন আইসিটাকে টার্গেট করব, কোন আইসিতে কাজ করতে হবে, এম্পিয়ারটা দেখে কিন্তু আমরা একটা ধারণা করতে পারবো। তো আমরা পাওয়ার বাটন চাপ দিব এখন। আমাদের বুট কেবল দিয়ে পাওয়ার সাপ্লাই কানেক্ট করা হয়েছে। এখানে অটোমেটিক 3 যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই বুট কেবলে একটা লাইট এলইডি থাকে, ওই এলইডিটার কারণে এখানে O2 3 এম্পিয়ার নেই। এটা অনেকে আবার শর্ট ভাববেন, এটা কিন্তু শর্ট না। তো এখানে আমরা
আমাদের সঠিক কানেক্টর দিয়ে মিলাই দেখতে হবে। এখানে শর্ট সার্কিট হয়ে আছে, হয়তো আমাদের অন্যান্য কানেকশন গুলা একটার সাথে একটা লেগে আছে, তো এটা ক্লিয়ার করলাম। তো এই পর্যায়ে আমরা সঠিক কানেক্টরটা এখানে কানেক্ট করলাম, করার পর দেখতে পাচ্ছেন O2 কিন্তু 3 নিয়ে আছে। এটা হচ্ছে আমাদের এলইডি যেটা আছে, আমাদের যে বুট কেবল, যেটা বুট কেবলের একটা লাইট থাকে, ওই এলইডিটার কারণে 2 এম্পিয়ার অথবা 3 এম্পিয়ার O2 নিতে পারে। যার কারণে আমরা ওই যে এম্পিয়ারের ঘরে আমরা অটোমেটিক 3 দেখতে পাচ্ছি, তো এটা কোনো সমস্যা না। দেখেন আমরা কিন্তু এখনো ব্যাটারি মানে মোবাইলে কানেক্ট করিনি, O2 নিচ্ছে, তার মানে এটা মোবাইল থেকে কোনো প্রকার সমস্যা না। তো আমরা এখানে কানেকশন করতে একটু সমস্যা হচ্ছে, আমরা সঠিকভাবে কানেকশনটা করে আমরা পাওয়ার বাটন চাপ দিব। পাওয়ার বাটন চাপ দিয়ে দেখবো যে এটার এম্পিয়ার কত নেয়। তো এখানে হয়তো সঠিক যে কানেকশনটা বা কানেক্টরটা এটা নেওয়া হয় নাই। তো এবার হয়তো সঠিকটা নেওয়া হয়েছে, যে এবার আমরা কানেক্ট করলাম, এবার কিন্তু কানেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমরা হচ্ছে পাওয়ার বাটন প্রেস করব, পাওয়ার বাটন প্রেস করে দেখবো এম্পিয়ার কত নেই। আপনারা একটু লক্ষ্য করবেন এম্পিয়ারের দিকে। এখানে পাওয়ার বাটন চাপ দেওয়ার পর এই যে একটু খেয়াল করেন, লক্ষ্য করেন আপনারা, পাওয়ার বাটন হয়তো লুজ কানেকশন, পাওয়ার বাটনটা আমরা একটু চাপ দিয়ে তারপরে যে এই জায়গাটার মধ্যে একটু চাপ দিয়ে তারপর হচ্ছে পাওয়ার বাটনটা ইয়ে করব। পাওয়ার বাটনে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছি 30 40 9 4 বা 30 40, বলতে পারি 30 40, এর উপরে উঠছেই না। এটা 4 ডিজিটের ভিতরে 30 40, বা যারা 3 ডিজিটের ব্যবহার করেন বলতে পারি যে 3 4 3 4 এরকম রিডিং নিয়ে আমরা যখন পাওয়ার বাটন ছেড়ে দিচ্ছি আবার কিন্তু রিডিংটা 0 হয়ে যাচ্ছে। তো এরকমটা হলে আমাদের যেটা ধারণা বা অভিজ্ঞতা থেকে বলা যায় যে, যেহেতু আমরা এই ফোনগুলো এর আগেও কাজ করেছি বা যারা কাজ করতে করতে মানে অনেক দিন হয়েছে, এক্সপিরিয়েন্ট আছে, ওই এক্সপিরিয়েন্ট থেকে অভিজ্ঞতা থেকে বলা যাচ্ছে যে এটা আপনার সিপিইউ থেকে সমস্যা হতে পারে, সিপিইউ থেকে। তো এছাড়া আমরা চাইলে আরো কিছু স্টেপ ফলো করতে পারি। তো এই পর্যায়ে আর কোনো প্রকার স্টেপ ফলো করার প্রয়োজন নাই। আমরা যেহেতু পাওয়ার সাপ্লাই রিডিংটা থেকে কিছুটা ধারণা করতে পারছি যে আমাদের সিপিইউ থেকে সমস্যা, তো আমরা সরাসরি সিপিইউ তে কাজ করব, অর্থাৎ সিপিইউটা রিবুলিং করব। তো এই ফোনটা এর আগেও আপনার হচ্ছে সিপিইউ রিবুলিং করা, আমরা যেটা দেখতে পাইলাম মোবাইলটা খুলে, এর আগে সিপিইউ রিবুলিং করা। হ্যাঁ, এটা এর আগে হয়তো কেউ কাজ করেছে, যার কারণে এই যে দেখেন সিপিইউর পাশের যে প্যানেলটা আছে এটা কাটা আছে। তো এই পর্যায়ে হয়তো আপনারা ভিডিও এই আইসিটা উঠাইলেও কিছুটা ক্লিয়ার হবেন, হয়তো বলতে পারেন যে ভিডিও কপিতে আমি কেটে রাখছি, এরকমটা না। এটা এর আগে হয়তো অন্য জায়গায় কাজ করছে। আপনার আইসিটা উঠাইলে বুঝতে পারবেন এটা পেস্টিং না, কারণ এটা অরিজিনালি ভাবে যখন প্রথম খোলা হয়েছে তখন কিন্তু পেস্টিং আইসি ছিল। তো এখন এই পর্যায়ে আইসিটা উঠাইলে আমরা মনে হয় না পেস্টিং পাবো, কারণ আমরা যখন পেস্টিং আইসি উঠাই এটা লাগানোর সময় কিন্তু আবার পেস্টিং করে লাগাই না, আমরা নর্মালি লাগিয়ে দেই। তো এটা হয়তো পেস্টিং হবে না। তো ছাত্র যিনি কাজ করতেছে ওনার হয়তো তেমন সমস্যা হবে না। এই যে খেয়াল করেন, এটা কিন্তু এর আগে উঠানো, এই যে, তো মনে হয় না পেস্টিং হবে। তো উনি চাইলে টুইজার দিয়ে ওটা উঠাতে পারবে বা চাইলে আর নাইফ ইউজ করে এটা উঠাতে পারে। এই পর্যায়ে আমরা এখন আইসিটি কে উঠাবো, উঠানোর পর আমরা এটাকে ক্লিন করে নতুন করে রিবোল করে আমরা লাগিয়ে দেখবো যে আমাদের ফোনটির যে ডেড কন্ডিশন বা ডেড অবস্থায় আছে বা 0 0 এম্পিয়ার এটা সমাধান হয় কিনা। তো আপনাদের দেখার সুবিধার্থে আপনার হচ্ছে টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে বড় করে। তো এখানে আমরা সঠিক টেম্পারেচারের মাধ্যমে আমরা কুইক 857 DW+ এই হটগানটি ব্যবহার করছি, এবং টুইজার দিয়ে কিন্তু উঠাচ্ছি আমরা, কারণ পেস্টিং হবে না এটা, কারণ এর আগে এটা উঠানো হয়েছে। তো আমরা কুইক 857 DW+ হটগানের মাধ্যমে 350 হিট রেখে, 350 টেম্পারেচার এবং এয়ার হচ্ছে 2, এয়ার 2 রেখে আমরা হচ্ছে আইসিটি কে হিট দিচ্ছি এবং উঠাচ্ছি, এবং ফ্লাক্স পেস্টের মাধ্যমে। তো মাঝে মধ্যে ফ্লাক্স পেস্টও লাগে না, হয়তো উনি একটু নতুন বিদায় ফ্লাক্স পেস্ট একটু বেশি দিছে, আমরা হালকা একটু দেই আর কি। তো এত বেশি ফ্লাক্স পেস্ট লাগে না। তারপরও পেস্ট দেওয়াটা ভালো, পেস্ট দিয়ে কাজ করলে আইসিতে হিট কম লাগে বা আইসি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একদমই কম বা সহজে আইসিটা উঠে যায়। তো দেখতে পাচ্ছেন টুইজারের মাধ্যমে কিন্তু আইসিটা সম্পূর্ণরূপে উঠে গেছে, কোনো প্রকার পেস্টিং নাই। ঠিক আছে, কারণ আমরা বলছি যে এটা এর আগে কাজ করা। তো এই পর্যায়ে এটাকে ভালো করে ক্লিন করতে হবে আমাদের ডিসোল্ডার ওয়্যার অর্থাৎ উইকের মাধ্যমে। এই সার্কিটটাকে একদম ক্লিয়ার করে তারপর হচ্ছে আইসিটা পুনরায় বল করে আবার সঠিকভাবে ইনস্টল করে আমরা দেখবো যে আমাদের ফোনটি চালু হয় কিনা।
আইসিটি লাগানো কমপ্লিট হওয়ার পর এখন আমরা মোবাইলটিতে শর্ট সার্কিট আছে কিনা, অর্থাৎ যেহেতু আমরা একটা আইসি লাগিয়েছি, লাগানোটা সঠিক হয়েছে কিনা বা লাগানোর কারণে মোবাইলটি শর্ট হয়েছে কিনা সেটা এখন একটু চেক করে নিব। তো চেক করার জন্য মিটার কুল টেস্টে রেখে আমরা পজিটিভে নেগেটিভে স্পর্শ করলাম। পজিটিভে হচ্ছে জিআর ভ্যালু পাচ্ছি, নেগেটিভে কন্টিনিউটি আসতেছে। তো মোটামুটি আমাদের ফোনটিতে তেমন কোনো সমস্যা হয় নাই, কোনো শর্ট সার্কিট হয় নাই। এখন আমরা ফোনটি পুনরায় সার্কিটে ইনস্টল করে দেখব আমাদের ফোনটি রানিং হয় কিনা। তো আমরা এখানে ডিসপ্লে কানেকশনটা করে তারপর হচ্ছে ব্যাটারি কানেকশন করে প্রথমেই চার্জে লাগিয়ে দেখাবো। আমরা প্রথমে দেখেছিলাম যে এটাতে কোনো প্রকার এম্পিয়ার নেই নাই, 0 এম্পিয়ার ছিল। তো এই পর্যায়ে আমরা এখন হচ্ছে চার্জে লাগাবো। চার্জে লাগানোর পর দেখবো এম্পিয়ারের কোনো পরিবর্তন হয়েছে কিনা বা ফোনটা রানিং হয় কিনা। তো আপনারা একটু খেয়াল করেন, আমরা 1 নম্বরে চার্জে কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন 0.6 এবং চার্জিং লোগো চলে আসছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে 0.6, এটা আরো বাড়বে, যে 1.7, 0.6 রানিং হইলে 1.567 এর উপরে এম্পিয়ার নিবে। এই যে এখন দেখতে পাচ্ছেন 1.7 নিচ্ছে। তো আমাদের ফোনটিতে 30% চার্জ দেখাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি কিন্তু কাজ হয়ে গিয়েছে। তো ফোনটির সমস্যা ছিল আপনার 0 এম্পিয়ার প্লাস হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে যখন আমরা ফোনটি রানিং করার চেষ্টা করছিলাম, 30-40 পর্যন্ত রিডিং উঠে আমাদের রিডিংটা পড়ে যাইতো। তো ফোনটি চালু হচ্ছে, স্যামসাং M02s। চালু হওয়ার পর দেখবো আমাদের আদার্স অন্য কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ এই ফোনগুলা টাচ ইস্যু হয় বা আদার্স অন্যান্য সমস্যাগুলো হয়, তো টাচ কাজ করে কিনা এটাও একটু দেখে নিব। তো এখানে ফোনটি কমপ্লিট চালু হয়েছে আলহামদুলিল্লাহ। চালু হওয়ার পর এখন আমরা একটু চেক করে নিব ফোনটিতে টাচ কাজ করে কিনা। এই যে টাচ কাজ করতেছে, আমরা ইমার্জেন্সি কলে গিয়ে দেখলাম।